পাহাড় কখনো চিৎকার করে বলে না যে আমি বড়। সে চুপচাপ দাঁড়িয়ে থাকে, তবু সবাই তার উচ্চতা দেখেই অবাক হয়। তাই চেঁচিয়ে নয়, নিজের কাজ দিয়ে প্রমাণ দাও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার মিতু চ্যানেল থেকে আমি মিতু বলছি। আশা করছি যে বা যারা আজকের ভিডিওটা দেখছেন বা দেখবেন, আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে আমার এই ছোট চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি। আর প্রথমেই কথাটা বলে রাখি যে ভিডিওটা যদি কেউ ক্লিক করে থাকেন তো ভিডিওটিতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। ভিডিও কেমন লাগলো অবশ্যই মতামতটা জানিয়ে যাবেন কমেন্টে। আর যদি আজকে চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের অল অপশনটা অন করে রাখবেন, যাতে করে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনারা আপনাদের মূল্যবান সময় বের করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। যারা যারা এই কাজগুলো করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, ভিডিওর ইন্ট্রো দিতে দিতে কিন্তু আমি অনেকটা কাজই করে নিয়েছি। প্রথমেই সকাল থেকে শুরু করেছিলাম। আর সকালে আজকে খিচুড়ি রান্না করেছি, মেয়ের জন্য একটা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম। আর নিজে মরিচ আর পেঁয়াজের যে ভর্তাটা করি আমি সবসময়, ভর্তা দিয়ে খিচুড়িটা খেয়ে নিব। আর রাত্রেবেলা আমি যে থালা বাসনগুলো ধুয়ে রেখেছিলাম পানি ঝরাতে, ওগুলো যেখানে যেটা ছিল জায়গা মতো আর কি সেগুলো রেখে দিলাম। রান্নাঘরটা আর কি ফাঁকা করে নিয়েছি। আর এদিকে কিন্তু আমার সকালের নাস্তাও করা হয়ে গিয়েছে। এরপরে কিছু ফল এখানে গুছিয়ে রাখছিলাম, মেয়ের জন্য কিছু ফল আনা হয়েছে, আঙুর আর বেদানা। তো এগুলো এখন ফ্রিজে রেখে দিব। আর দুপুরে রান্নাবান্নার সময় হয়ে গিয়েছে, সকালবেলা কাজ তো শেষ, এবার দুপুরের কাজ শুরু। আর দুপুরে আজকে ঢ্যাঁড়স ভাজি করব, তো ঢ্যাঁড়সটা এর জন্য কেটে রাখছি। অনেকেরই ঢ্যাঁড়স পছন্দ, আমার অতটা পছন্দ না, মানে খেতে হয় তাই খাই। আর এই যে ঢ্যাঁড়সে যে একটা পিচ্ছিল যে একটা ভাব থাকে, এই অংশটুকু আমার খুবই বিরক্তি লাগে। মানে এই যে ছুরিতেও লেগে যাচ্ছে, তারপর যে পিঁড়িতে আর কি কাটছি ওটাতেও কিন্তু মেখে যাচ্ছে। এই সব কিছু ওঠানোর সময় আরও একটু বিরক্তিকর লাগে আমার কাছে। তো কাঁকরোল ভাজি করছি। আর কাঁকরোল এভাবে চাকচাক করে ভাজি আমি কখনোই খাইনি। আমার হাজব্যান্ড বলেছিল যে এভাবে খেতে নাকি মজা লাগে, তাই আজকে করছি। এভাবে কাঁকরোল চাকচাক করে ভাজি করে কে কে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন আপুরা। এই যে আমি এক এক করে ভাজি করে নিয়েছি। আর সিম্পল খাবার রেখেছি আজকে, মানে ভাজি ডাল, একদমই হালকা পাতলা খাবার রেখেছি। আর এই যে মাগরিবের সময় আজান দিচ্ছিল আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম, আকাশটা সুন্দর লাগছিল দেখতে। মাগরিবের আজান দিচ্ছিল, তবে এখনও চারিদিকে অন্ধকার হয়নি, বেশ ভালোই আলো ছিল। নামাজটা পড়ে আমি আমার মেয়ের জন্য এখানে নুডলস রান্না করে নিচ্ছি। নুডলসের ভিতর ডিম দিলে খেতে চায় না, তাই এই কারণে দিই। এভাবে করে যতটুকুই খায় একটু হলেও আর কি খায়। ওকে তো নাস্তা দিয়ে দিয়েছি, এখন আমি কি খাবো সেটাই ভাবছিলাম। তো এখানে একটু চা করে নিচ্ছি, একটু চা আর বিস্কিট দিয়ে খেয়ে নিব। নিজের জন্য আসলে এক কাপ চা বানাতে ইচ্ছা কখনোই করে না। দেখা যায় হাঁড়ি পাতিল ধুতে হয়, এটা বেশ কষ্টকর লাগে যে এক কাপ চা বানিয়ে খেয়ে তারপরে হাঁড়ি মাজতে হবে। তো তারপরেও না মাঝে মাঝে আবার দুধ চার নেশা লাগে, তখন এই দুধ চাটা খেতেই হয় আর একা একাই খাই। এই তো আমার এখন চা বানানো শেষ।
আর হচ্ছে একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছিলাম আর কি। আর কয়েক পিস বিস্কিট নিয়ে তারপরে হচ্ছে নাস্তাটা করে নেব এখন। আর সন্ধ্যার নাস্তা করেছি। আর এখন যে হাঁড়ি পাতিল আছে, এই যে পাতিলাগুলো এখন ধুতে হবে, তো এগুলো এখন ধুয়ে নিচ্ছি। চেঁচিয়ে সব সময় কিন্তু কথা বলে কখনো জেতা যায় না। দেখা যায় যে আপনার কথা শুনবে সে কিন্তু ঠান্ডা মাথায় মানে নরম ভয়েসেও কথাটা শুনতে চায় বা বুঝতে চায়। আর যে বুঝে না, যে শুনতে চায় না, তাকে যদি আপনি চিৎকার করে বলেও বোঝাতে চান, সেটা কখনোই পারবেন না। এই জন্যই চুপ থাকা ভালো। আর হচ্ছে কথায় নয়, কাজে তাকে বিশ্বাস করিয়ে দিতে হবে, কাজে প্রমাণ করে দিতে হবে, এই আর কি। তো আমি হচ্ছে এখানে নামাজটা পড়ে নিচ্ছি, এটা হচ্ছে এশার নামাজ। তো এশার নামাজটা পড়ে এখন আবার একটু কাজ আছে, রুটি বানাবো আজকে রাত্রে। রুটি বানিয়ে মানে সকালের জন্য আর কি রাখছি। তো সারাটা দিন বলতে গেলে টুকটাক অনেক কাজই করেছি, মানে একটু ব্যস্ততার সময়ে গিয়েছে। আর পাশাপাশি তো মেয়েকে সময় দিচ্ছি, মাঝে মাঝে ওকে কোলে নিয়েও কাজ করি। আর এই যে রুটি বানানোর সময় দেখুন, ও কিন্তু আমাকে এখন সব কাজে সে হেল্প করবে। মাম্মা মামি তোমাকে হেল্প করি। তো সে হচ্ছে এখানে ঘর বানাচ্ছিল, আর আমি হচ্ছে ওকে বারণ করছিলাম। ও ছোট পিঁড়ি বেলুন দিয়ে রুটি বেলে। আর এই যে রুটি বেলতে গেলে না, আমার ছোট্ট একটা রুটি সবসময় হয়। এটা কার কার হয় কমেন্ট করবেন। এই যে ছোট্ট একটা রুটি আমার মেয়ের জন্য। আর এদিকে দেখলাম আমি রুটি বানাচ্ছি, আর আমার মেয়ে তো অবস্থা খারাপ করে দিয়েছে, বিছানা ভরে বেদানার বিচি ফেলে দিয়েছে। তো ওগুলো এখন আর কি ঝেড়ে বিছানাটা ভাবছি উল্টে আর কি বিছাবো। তো এইভাবেও করে না মাঝে মাঝে বিছাই, যখন বেশি নোংরা হয় না তখন এভাবে উল্টাপাশ করে বিছিয়ে রাখি। বিকালবেলা ভয়েস দিচ্ছি, তো সাইডে অনেক অনেক কথা হচ্ছে, জানলা দরজা বন্ধ করে দিয়েছি, তারপরেও অনেক নয়েজ আসছে। তো আমি হচ্ছে এখন বিছানাটা গুছিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিব। আর এরই মধ্যে দিয়ে আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।